খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরুতেই ভালো ভালো কিছু নিয়তকে শামিল করাই প্রয়োজন। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। শাইখে কামিল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া ইরশাদ ফরমান, ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে আল্লাহ পাকের দয়ায় সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। আমাদের উচিত যখনই নেকি করার সুযোগ হয়ে যায় ভালো ভালো কেন কিছু নিয়ত যেন আমরা করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানটি দেখব, যা কিছু দেখব এবং শুনব তার উপর আমল করব, স্মরণে রেখে অপর ভাইকেও নেকির দাওয়াত দিব। দুরূদে পাকের ফজিলত, দুরূদে পাকের বারাকাত, আল্লাহু আকবার, কতই না বারাকাত। প্রতি অনুষ্ঠানের মধ্যেই আমরা একটি করে দুরূদে পাকের ফজিলত আমরা শুনেই থাকি। আসুন আজকেও দুরূদে পাকের ফজিলত শুনি। নবী রহমত শফিয়ে উম্মত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, যেখানেই উম্মত থাকুক না কেন, দুনিয়ার যেই দ্বার প্রান্তে থেকে উম্মত দুরূদে পাক পড়ুক না কেন, আমার নবীর নিকট পৌঁছে যায়। তাই আমাদের উচিত হচ্ছে ভালো ভালো নিয়ত সহকারে অধিক পরিমাণে ভালোবাসা নিয়ে আমার নবীর ভালোবাসায় সিক্ত হয়ে দুরূদে পাক পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দুরূদে পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে আমরা যারা আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ যারা নেক বান্দা ছিলেন তাদের চরিত্র নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুনব। আজকের বিষয় হচ্ছে যারা আল্লাহ ওয়ালা হন, যারা আউলিয়ায়ে কামিলিন, আল্লাহর নেক বান্দা, তারা তো নেকি করে ইবাদত করে আল্লাহ পাককে সন্তুষ্টি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসা রয়েছে, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের উরুসে পাক আমরা উদযাপন করি, তাদের মাজার শরীফ আমরা জিয়ারত করি, তাদেরকে স্মরণ করে নিজেদের জীবন আমরা গড়ি। এখন আমরা যারা রয়েছি আল্লাহ ওয়ালাদেরকে যারা আমরা ভালোবাসি, আউলিয়া কেরামের প্রতি যাদের মহাব্বত রয়েছে, যাদের ভালোবাসা রয়েছে, তাদের ফজিলত কি? তারা কেমন বারাকাত পাবে? আউলিয়া কেরামকে ভালোবাসার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক শ্রবণ করব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নেক বান্দাদেরকে, আউলিয়া কেরামগণকে কেমন উচ্চ মর্যাদার অধিকারী করেছেন তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 11তম পারা সূরা ইউনুসের 62, 63 এবং 64 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, শুনে নাও, নিশ্চয় আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ ওইসব লোক যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করে, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে। আল্লাহর বাণীসমূহ পরিবর্তিত হতে পারে না, এটাই হচ্ছে মহা সাফল্য। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন, হে লোকেরা, কান খুলে শোনো, জেনে রেখো, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ পাকের বন্ধুগণ তার নৈকট্য পাওয়া সৌভাগ্যবানদের মর্যাদা হলো যেটি দুনিয়াতে তাদের উপর কোনো সৃষ্টির ভয় নেই, আশঙ্কা ও ভয় আবৃত করে না, কেননা তাদের হৃদয় আল্লাহ পাকের ভয়ে পরিপূর্ণ, তাদের দুনিয়া ও পরকালে কোনো পেরেশানি নেই, আল্লাহ পাক তাদের উভয় জগতের কষ্ট থেকে হেফাজত রাখেন। এরা ওই সমস্ত লোক যারা পরিপূর্ণ মুসলমান। হায় হায়, এরা সবসময় খোদাভীরু ও ধার্মিক থাকে, না কোনো ফরজ, না কোনো ওয়াজিব, না কোনো সুন্নত
বর্জন করে আর না কোনো নাজাইজ কাজ তারা করে, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে সুসংবাদ রয়েছে। বেলায়েতের সাক্ষ্য মানুষের মুখে বিদ্যমান থাকে। ইন্তেকালের সময় ফেরেশতারা তাদের জান্নাতি হওয়ার সুসংবাদ দেন। কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করার সময় তাদেরকে সুসংবাদ দেওয়া হবে। এটা আল্লাহ পাকের অঙ্গীকার, যেটা কখনো পরিবর্তন হয় না। হে লোকেরা, এটা বড় সফলতা, এটার দিকে ধাবিত হোক। প্রিয় ইসলাম ভাইরা, আউলিয়া কেরামের কেমন অনন্য শান তা আমরা শুনেছি। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও উচ্চ মর্যাদা দান করেন এবং পরকালে তাদের সুমহান পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন এবং মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 16তম পারা সূরা মারিয়ামের 96 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই ওইসব লোক যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে অবিলম্বে তাদের জন্য পরম দয়াময় পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। জানা গেল ওইসব লোক যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের উচ্চ মর্যাদায় আসীন রয়েছে, পুরো জীবন তার ঈমান, তার আকীদা প্রতিটি মন্দ থেকে, কমতি থেকে পবিত্র রইল, সে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ, আকীদার দিক দিয়েও পরিপূর্ণ, অতঃপর এটার সাথে তারা নেক আমলও করেছে আর তাদের পুরো জীবন আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে কাটিয়েছে। তাদের এই মর্যাদা যে আল্লাহ পাক স্বয়ং নিজে তাদেরকে ভালোবাসেন এবং সাথে সাথে মানুষের অন্তরে তাদের ভালোবাসাকে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের মধ্যে ওলিদের ভালোবাসা কিভাবে প্রবেশ করান এ সম্পর্কে হাদিসে পাকের বিখ্যাত কিতাব মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসেন তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেন, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হায় হায়। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই বান্দাকে ভালোবাসতে থাকেন। অতঃপর এই ভালোবাসার ধারাবাহিকতা এখানে এসেই থামে না, বরং অতঃপর আসমানে ঘোষণা করে দেওয়া হয়, হে আসমানবাসীরা, নিশ্চয়ই আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপর আসমানবাসী ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকেন। এখন মূলত পুরো আসমানে ওলিউল্লাহর ভালোবাসা ছড়িয়ে পড়ে। এরপর কি হয়? হাদিসে পাকে রয়েছে, এরপর জমিনে সেই বান্দার গ্রহণীয়তা ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ মানুষের অন্তর তার দিকে ধাবিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হে আশিকানে আউলিয়া, এটা আউলিয়া কেরামের অনন্য শান। আল্লাহ পাকের ওই সকল সৌভাগ্যবান বান্দা যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন, আসমানবাসীরা ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, দুনিয়ার মানুষের অন্তরে তাদের ভালোবাসাকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। এটা হচ্ছে আল্লাহর নেক বান্দা। আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে আলহামদুলিল্লাহ আউলিয়া কেরামের ভালোবাসা দান করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কয়েক শত বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ হুজুর গৌসে পাকের আশিকগণ আজ পর্যন্ত তাকে স্মরণ করে, কিয়ামত অবধি স্মরণ করবে। হুজুর খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে দ্বীন ইসলামকে প্রচার করেছেন, আজ পর্যন্ত মানুষ তাকে স্মরণ করে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন, প্রায় 700 বছরের বেশি হয়ে গেল উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত বাংলার মানুষ তাকে স্মরণ করে। কেন? তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন, তিনি আল্লাহ পাকের ওলি ছিলেন। আর আমরা তাকে এমনি এমনি ভালোবাসি না, তিনি সেই কাজ করে গিয়েছেন। আর তার সেই কাজের জন্য আল্লাহ পাক দুনিয়াবাসীর অন্তরে আল্লাহর ওলিদের মহাব্বত ভালোবাসা দান করেছেন। আল্লাহর নেক বান্দাদের প্রতি সম্মান আমাদেরকে করতে বলেছেন। আল্লাহু আকবার। এটাও অনেক বড় সৌভাগ্য। হ্যাঁ, এই যে হাদিসের পাকে আমরা শুনলাম যে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, যাকে আল্লাহ পাক নিজে ভালোবাসেন, যাকে মালাইকারা ফেরেশতা জগৎ ভালোবাসে, তাদের সম্মান কেমন হবে? আর আমাদের সৌভাগ্য, আমরা যদি ওই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারি, আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ পাকের হুকুম পালন করা হবে। হ্যাঁ, আল্লাহ পাকের পদ্ধতি পালন করা হবে যে আমার রব্বুল আলামিন যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, জিবরাইল আলাইহিস সালাম যাকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি। অনেক সময় ধোকার মধ্যে পড়ে যায়, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই। আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসতে হবে, তাদের উরুস কেন পালন করতে হবে, তাদের মাজারে কেন যেতে হবে? আরে ভাই, প্রমাণ এটাই যে আল্লাহ তাআলা যখন আল্লাহর নেক বান্দাকে ভালোবাসছেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতেছেন এবং ফেরেশতাদের হুকুম দিলেন ভালোবাসার জন্য,
তাহলে আমরা কেন ভালোবাসবো না? আমরাও ভালোবাসবো, আর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাদের ভালোবাসার মাধ্যমে আমরা দুনিয়া আখেরাতে কল্যাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ পাকের শেষ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। হাদিসে পাকে যেমনইভাবে আউলিয়ে কেরামের প্রতি ভালোবাসার ফজিলত বর্ণনা করা হয়েছে, তেমনইভাবে হাদিসে পাকে আমাদের জন্য ভালোবাসার মাপকাঠিও নির্ধারণ করেছেন। বোঝা গেল যে জান্নাতের রাস্তায় হাঁটছে, যে নামাজ পড়ে, সুন্নতকে অনুসরণ করে, নেক কাজ করে, জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমল করে, যদি আজ আমরা তাদেরকে ভালোবাসি, তাদের সাথে বন্ধুত্ব করি, তো কিয়ামতের দিন তাদের সাথে থাকব। আর আল্লাহ না করুক যদি আজ আমরা জাহান্নামের রাস্তায় চলাচলকারীর সাথে বসি, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, গান বাজনা শোনে, সিনেমা নাটক দেখে, গালমন্দ করে, ঝগড়া বিবাদ করে, অর্থাৎ শরীয়ত এবং দিনের আহকাম থেকে যারা দূরে, তাদের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, তাদেরকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ না করুক তাদের সাথে আমাদের কিয়ামত হবে, তাদের সাথে আমাদের হাসর হবে। আর যদি আমরা আউলিয়ে কেরামকে ভালোবাসি, আল্লাহু আকবার, যদি আমাদের হাসর বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে হয়, আমাদের হাসর যদি জুনাইদ বাগদাদির সাথে হয়, আমাদের হাসর যদি ইব্রাহিম আদহামের সাথে হয়, আমাদের হাসর যদি শাহজালাল ইয়ামানি, শাহপুরান ইয়ামানি, আলা হজরত খাজা গরিবে নওয়াজের সাথে হয়, মুজাদ্দেদ আল ফেসানির সাথে হয়, জামানার যারা ওলি ছিলেন তাদের সাথে যদি আমাদের হাসর হয়, আমাদের অবস্থা কেমন হবে? কিয়ামতের দিনের সেই সৌভাগ্য যদি আমাদের নসিব হয়ে যায়। কারণ ভালোবাসা, সঙ্গ এমন একটা বারাকাত, ভালোবাসার পূর্ব চিন্তা করা প্রয়োজন যে আমি কাকে ভালোবাসতেছি, দুনিয়াদারকে নাকি আল্লাহর ওলিদেরকে। আমরা দেখি আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে কোরআনে পাকে সূরা কাহাফের যদি আমরা তাফসীর পড়ি, কোরআনে পাকে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের আল্লাহর সেই ওলিদের কথা বর্ণনা এসেছে, আল্লাহর ওলিদের কথা এসেছে যাদের সঙ্গে থাকার কারণে একটা কুকুর সম্মানিত হয়ে গিয়েছে। শুধু সম্মানিত হয় নাই, তাদেরকে ভালোবাসার কারণে, তাদের সঙ্গের কারণে ওই কুকুরটা জান্নাতে যাবে। কার সুরতে? বালাআম বিন বাউরা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রথমে নেক বান্দা ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, পরে ধ্বংস হয়ে গেছে। এখন এই বালাআম বিন বাউরার সুরতে দুনিয়ার সেই কুকুর আসহাবে কাহাফের আল্লাহর ওলিদের যে কুকুর সাথে ছিল, সে আসহাবে কাহাফের সে কিতমির নামক কুকুর, সে জান্নাতে প্রবেশ করবে বালাআম বিন বাউরার সুরতে। তার আকৃতির মধ্যে কেনই ছিল, কেনই প্রবেশ করবে? আরে আল্লাহর ওলিদের সহবত পেয়েছে, আল্লাহর ওলিকে ভালোবেসেছে, 300 বছর আল্লাহর ওলিদের সাথে সে গুহার বাইরে সে কাটিয়ে দিয়েছে, ঘুমন্ত অবস্থায় ছিল, আবার জীবিত হয়েছে। আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেছেন। আমরা দেখি কোরআনে পাকে এরকম অসংখ্য বর্ণনা রয়েছে। আল্লাহর ওলিদেরকে তো আমরা ভালোবাসি, আল্লাহর ওলিদের যে জায়গায় সংস্পর্শ পাই, আল্লাহর ওলিদের সাথে যে জায়গায় সম্পর্ক লেগে যায়, এটার কেমন বারাকাত। মেহরাবে মরিয়মের ঘটনা কোরআনে পাকে রয়েছে, আসিফ বিন বারখিয়া এর ঘটনা কোরআনে পাকে রয়েছে। ওনারা আল্লাহর ওলি ছিল। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আউলিয়ে কেরামের শান বা আউলিয়ে কেরামের বারাকাত, আউলিয়ে কেরামকে ভালোবাসার দলিল খুঁজে। আরে ভাই, কোরআনে পাকের তাফসীর আমি পড়ি, তাহলে দেখতে পাবো আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে, আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে আল্লাহ পাক দুনিয়ার কোন কোন ব্যক্তিকে কাকে কাকে মর্যাদা দান করেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উটনি ছিল, বলা হচ্ছে সে উটনিটা জান্নাতে যাবে। আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উস্তনে হান্নানা নামক খেজুর গাছ ভালোবেসেছিল। আমার নবীর সঙ্গ পেয়েছে, আল্লাহু আকবার কাবীরা, সেই গাছটিও জান্নাতে যাবে। কেন? আমার নবীকে ভালোবাসার কারণে। হ্যাঁ, আসহাবে কাহাফের সে কিতমির কেন যাবে? আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে। তেমনইভাবে যে যাকে ভালোবাসবে তার সাদকায় সে পার পেয়ে যাবে। আল্লাহ পাক চাইলে নেককার বান্দা হলে, যদি আমাদের হাসর আমরা যদি গৌসে পাককে ভালোবাসতে পারি, আমরা যদি আউলিয়ে কেরামকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, ইনশাআল্লাহ তাআলা দুনিয়াও সুন্দর হবে, আখেরাতে অসংখ্য কল্যাণ অর্জিত হবে। কিয়ামতের দিন আমরা তাদের সাথে থাকবো। আর আল্লাহ না করুক যদি আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, আমাদের বন্ধুত্ব দুনিয়াদারের সাথে হয়, টাকাদারের সাথে হয়, যারা মাল ও দৌলতের অধিকারী তাদের সাথে হয়, ইজ্জতওয়ালা ব্যক্তিদের সাথে হয়, হ্যাঁ, দুনিয়াতে যাদের সম্মান রয়েছে তাদের সাথে হয়, আল্লাহ না করুক তাদের সাথে আমাদের হাসর হবে। গুনাহগারের সাথে হাসর হলে অবস্থা কেমন হবে? বেনামাজির সাথে হাসর হলে অবস্থা কেমন হবে? ঘুষখোরের সাথে হাসর হলে কেমন হবে? যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করে তাদের সাথে হাসর হলে কেমন অবস্থা হবে? খুব ভয়ানক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আরও একটি হাদিসে পাক আমরা শুনি। হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব আবু দাউদ শরীফে মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাকের কিছু বান্দা, তারা নবীও নন, শহীদও নন, কিন্তু তাদের শান হলো এমন যে
কিয়ামতের দিন তাদের মর্যাদা ও পদ দেখে আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাম এবং শহীদগণ ঈর্ষার চোখে দেখবে, আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা? ইরশাদ করবেন, এরা ওইসব লোক যাদের পরস্পরের মধ্যে কোনো সম্পর্কও নেই, পরস্পরের মধ্যে কোনো লেনদেনও নেই, এরা শুধুমাত্র পরস্পরের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির খাতিরে ভালোবাসা পোষণকারী। হে আশিকানে রসুল, এইভাবে তো আলহামদুলিল্লাহ আমরা আউলিয়ে কেরামের সদকা বক্ষণ করি, কিন্তু একটু ভেবে দেখুন আমাদের কয়জন লোক রয়েছে যাকে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাই 10 অথবা 20 তলা বিশিষ্ট ফ্ল্যাট দিয়েছে। এমন কোন ব্যক্তি রয়েছে যাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাই কোটি টাকা দান করেছেন? হয়তো এমন তো নেই কেউ। যাদেরকে দুনিয়াবি মাল ও দৌলত দিয়ে আল্লাহর বলার নেক বান্দারা ভরিয়ে দিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে আমরা আখিরাতের বিষয় পেয়েছি। কিন্তু তাদের থেকে আমরা দুনিয়াবি কোনো উপকার না পেলেও, দুনিয়াতে কোনো মাল দৌলত ফ্ল্যাট টাকা পয়সা না দিলেও আমরা তাদেরকে ভালোবাসি। কেন? কোনো উপায় ছাড়া, ওই যে কোনো লেনদেনও নেই, কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা পরস্পরকে ভালোবাসে। আমরা আলহামদুলিল্লাহ আউলিয়া কেরামকে ভালোবাসি। আল্লাহ পাক চাইলে আমাদেরও বেড়া পার হয়ে যাবে। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির চিন্তা করুন, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির মুবারক যুগে বাদশাহ কে ছিলেন? ওই সময় উজির কে ছিল? হয়তো অধিকাংশ লোক এমন হবে যারা সেই যুগের বাদশাহ বা উজির ও বড় বড় সম্পদশালীর নামও জানে না, কিন্তু উৎসর্গ হয়ে যান। গৌসে পাকের নামও জানেন, তার নামে মাহফিলের আয়োজন করা হয়, তার নামে গিয়ারবি শরীফ পালন করা হয়, তার নামে মাহফিলের আয়োজন করা হয়, তার শান বর্ণনা করা হয়। তবে কারণ কি? নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, শুধুমাত্র একটি উত্তরে মিলবে, সেটি হচ্ছে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। তিনি রাতে ইবাদত করতেন, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি রোজা পালন করতেন, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায়কারী ছিলেন। যেহেতু তিনি আল্লাহ পাকের প্রিয় ভাজন ছিলেন, এজন্য আমরাও তাকে ভালোবাসি। এটাই বাস্তবতা। শুধু গৌসে পাক আমরা বাদই দিলাম, যদি আমরা বাংলাদেশে দেখি 200 বছর পূর্বে বাংলাদেশের রাজা কে ছিল বা এই বাংলাদেশকে কে শাসন করছে আমরা অনেকেই জানি না, আমরাও জানি না, অনেকেই জানে না। কিন্তু দেখেন সুবহানাল্লাহ, শাহজালাল ইয়ামানি 700 বছরেরও বেশি পূর্বে বাংলাদেশে এসেছেন। দুনিয়া থেকে পদ্মাবরণ করেছেন, তার নাম আমাদের বাচ্চা বাচ্চা জানে। কেন? উনি আল্লাহর প্রিয়ভাজন ছিলেন, আর আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। আমরাও তাকে এই জন্যই ভালোবাসি, দুনিয়াবি কোনো মাল দৌলতের জন্য না। আজকে আমরা কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলাইহিকে কেন ভালোবাসি? উনি সুন্নতের আমলদার। কেন ভালোবাসি? উনি নামাজ আদায় করে। কেন ভালোবাসি? উনি দ্বীনের খিদমত করছে। কেন ভালোবাসি? উনি ইসলাম ও সুন্নিয়তের জন্য, আমার নবীর উম্মতকে সংশোধনের জন্য উনি পুরো জীবনকে অতিবাহিত করে দিয়েছেন। এই জন্যই ভালোবাসি। না টাকার সম্পর্ক, না রক্তের সম্পর্ক, এগুলো নেই। রুহানিয়তের সম্পর্ক তো আছে আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর নেক বান্দা, আমরা তাকে ভালোবাসি। কেউ তার মুরিদ, কেউ তার তলিব, কেউ তাকে ভালোবাসে, কেউ দাওয়াত ইসলামওয়ালা, কেউ দাওয়াত ইসলামওয়ালা না, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতকে সবাই ভালোবাসে। একটাই কারণ, আল্লাহর নেক বান্দা। একটাই কারণ, উনি আল্লাহওয়ালা। একটাই কারণ, আল্লাহর ওলি। এই জন্যই আমরা ভালোবাসি, দুনিয়ার কোনো মাধ্যমের জন্য নয়, দুনিয়ার কোনো চাহিদার জন্য নয়। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে আমরা এই জন্যই ভালোবাসি, ওনারা আল্লাহর ওলি, ওনারা আল্লাহর নেক বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালোবাসা সদা সর্বদা অন্তরে পোষণ করার তৌফিক দান করুক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে ইয়াকুত নামক পাথর দ্বারা তৈরি মিম্বর থাকবে, সেগুলোর উপর পদ্মরাগ দ্বারা তৈরি বালাখানা থাকবে, সেগুলোর দরজা খোলা থাকবে, সেগুলো এমনভাবে চমকায় যেভাবে তারকারাজি চমকাতে থাকে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলোতে কারা থাকবে? ইরশাদ করলেন, আল্লাহ পাকের সন্তুষ্টির খাতিরে পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারীরা। আল্লাহু আকবার কবীরা। প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার বারাকাত কেমন, আসুন একটি আমরা ঘটনা শুনি। বর্ণিত রয়েছে আশিকে মদিনা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি লিখেন যে, হযরতে ইদ্রিস খোলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি দামেস্কের মসজিদে গেলাম। আমি দেখলাম সেখানে একটি নুরানি চেহারা বিশিষ্ট বুজুর্গ উপবিষ্ট রয়েছেন, তার চারপাশের লোকজন সমবেত রয়েছে। ইলমিদিন শিখানোর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। যখন ওই লোকদের মধ্যে কোনো মতানৈক্য সৃষ্টি হয়, উদাহরণস্বরূপ ইলমের কোনো বিষয় বুঝতে দুষ্কর হয়, তো তারা সেই নুরানি চেহারা বিশিষ্ট বুজুর্গের কাছে যান, তিনি তাদের সমস্যার সমাধান করেন। তখন আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, এই নুরানি চেহারাওয়ালা বুজুর্গ ব্যক্তিটি কে? উত্তর আসলো, তিনি সাহাবী রাসূল হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ইদ্রিস খোলানি রহমতুল্লাহ বলেন, তখন তো আমি ফিরে আসলাম। পরের দিন আমি চাইলাম যে সবার আগে মসজিদে পৌঁছে যাব, কিন্তু যখন পৌঁছালাম তো দেখতে পেলাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পূর্বে মসজিদে তাশরিফ এনেছেন। তিনি নামাজ পড়ছিলেন। যখন তিনি অবসর হলেন তো আমি সামনে অগ্রসর হয়ে সালাম পেশ করলাম। অতঃপর আরজ করলাম, আল্লাহ পাকের শপথ, আমি আপনাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসি। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন তো বললেন, তুমি এই কথার উপর শপথ করছো? তিনি বললেন, জি হ্যাঁ, আমি শপথ করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি মুআজ বিন জাবালকে ভালোবাসি। আল্লাহু আকবার কবীরা। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইদ্রিস খোলানি রহমতুল্লাহের চাদর ধরে তাকে ইরশাদ করলেন, তোমাকে মুবারকবাদ, নিশ্চয় আমি রসুল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেছেন, যেই লোক আমার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। হ্যাঁ, যেই লোক আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে তাদের জন্য আল্লাহ পাকের ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আলহাজ মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, এটা অসম্ভব যে কেউ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার বান্দাকে ভালোবাসবে আর আল্লাহ পাক তাকে ভালোবাসবে না। যে কেউ আল্লাহ পাকের বান্দার সাথে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসে তবে আবশ্যিকভাবে আল্লাহ পাকের প্রিয়ভাজন হয়ে যায়। মুফতি সাহেব আরও বলেন, আল্লাহ পাককে সেজদা করতে হলে কাবার দিকে মুখ করে সেজদা করতে হয়। একইভাবে যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও তবে তার বান্দাদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার। যে আল্লাহ পাককে ভালোবাসতে হলে তাহলে তার বান্দাদেরকে ভালোবাসা উচিত, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা উচিত, সাহাবায়ে কেরামকে ভালোবাসা উচিত। আর এই যুগের মধ্যে আউলিয়ে কেরাম যারা রয়েছেন, আল্লাহর নেক বান্দা যারা রয়েছেন, তাদেরকে ভালোবাসা উচিত। আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে ভালোবাসি। হ্যাঁ, তাদেরকে ভালোবেসে আমাদের জীবনকেও সুন্দর করা উচিত। এখানে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যারা আউলিয়ে কেরাম আল্লাহর নেক বান্দা তাদেরকে ভালোবাসবো। অনেক সময় আমরা আউলিয়ে কেরামকে ভালোবাসতে গিয়ে শরীয়ত বিরোধী কাজ যারা করে, অনেক সময় তাদের বেশভূষা দেখে, তাদের পোশাক দেখে, হ্যাঁ, আমরা না জানার কারণে তাদেরকে ভালোবাসতে চাই, তাদেরকেও সম্মান করতে চাই। শরীয়তের কোনো আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, লম্বা লম্বা চুল, একদম আছে শরীয়ত বাদ দিয়ে সে তরিকত জগতের অন্য একটা জগতে ঢুকে গেছে, তরিকতের নাম দিয়ে অন্য জগতে চলে গেছে, কিন্তু নাম দিয়েছে তরিকত। এখন আমরাও তাদের ভালোবাসা যদি পড়ে যায়, আল্লাহ না করুক, তাদের কাছে যদি আমরা মুরিদ হই, তাদের পথে যদি আমরা চলে, আল্লাহ না করুক, সে নিজেও পথভ্রষ্ট হবে, আমাদেরকেও করবে। হ্যাঁ, শরীয়তের যারা আল্লাহর বলি, শরীয়ত মোতাবেক যারা চলে, ইসলাম মোতাবেক যারা চলে, সুন্নতে কারিমার উপর যারা আমল করে, আমরা তাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর বলি ছিলেন সবাই শরীয়তের উপর, সবাই শরীয়তের মধ্যেই ছিলেন। কেউ শরীয়তকে বাদ দিয়ে নিজের ভক্তদেরকে, নিজের মুরিদদেরকে বলে না যে তুমি শরীয়ত বিরোধী কাজ করো। যদি এইটা বলে থাকে তাহলে তো সে আল্লাহর বলি না, তাকে তো শয়তান পাইছে, শয়তান তো তাকে ধোঁকা দিচ্ছে, সে তো শয়তানের বন্ধু, যে আল্লাহর দিন থেকে মানুষকে উদাসীন করে, আল্লাহর দিন থেকে গাফিল করে, আল্লাহর দিন থেকে তাকে দূরে নিয়ে যায়। তারাই আল্লাহর বলি, তারাই নেক বান্দা, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ আসে। এই জামানায় দেখুন কিবলা আমির আহলে সুন্নাতকে দেখলে এটাই স্মরণ আসে না? একজন আলিম কত সুন্দর বলেছেন যে আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারা দেখলে ইমামে আজম আবু হানিফার মজলিসের কথা মনে পড়ে, যে ইমামে আজম বসে রয়েছেন আর তার ছাত্ররা বসে আছে। ইমামে আজম দরজ দিচ্ছেন, তার ছাত্ররা সেগুলো শিখতেছে। আমির আহলে সুন্নাত আজকে দরজ দিচ্ছেন, আমির আহলে সুন্নাত আজকে মাদানী মুজাকারা করতেছেন, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ শিখতেছে। এরাই তো আল্লাহর বলি, যাদের মালফুজাত, যাদের জবান দিয়ে বের হওয়া প্রত্যেকটি কথা মানুষের অন্তরে গেঁথে যায়, যাদের প্রত্যেকটি কথা যে কিবলা আমির আহলে সুন্নাত মুখ দিয়ে বের করেছে, মসজিদ বানাতে হবে, দুনিয়ার মধ্যে মসজিদ অহরহ হয়ে গিয়েছে। আমির আহলে সুন্নাত বলেন ফয়জানে ইশকে রাসূল মসজিদ কয়েকটি হয়ে গিয়েছে, ফয়জানে কোরআন মসজিদ কয়েকশো হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত দিনের কাজ হচ্ছে। এরাই তো আল্লাহর বলি, যাদের মাধ্যমে আল্লাহ পাক দিনের খিদমত নিচ্ছেন। কিন্তু আমাদের কনসেপ্ট আলাদা হয়ে যায়, অনেক সময় আমাদের মত অন্যদিকে চলে যায়। হ্যাঁ, মাজারে গেলাম, এখন যারা শরীয়ত বিরোধী কাজ করতেছে, বিভিন্ন উল্টাপাল্টা কাজ করতেছে, আমরা তাদেরকে মনে করি এরাও আল্লাহর বলি, এরাও আল্লাহর নেক বান্দা, এরাও সুফি, এরাও দরবেশ। না প্রিয় ইসলাম ভাইরা, সুফি দরবেশ প্রত্যেকের মর্যাদা রয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে ভালোবাসি। কিন্তু শরীয়ত বিরোধী যারা কাজ করে আমরা তাদের কখনোই পক্ষে না। যারা শরীয়তের মধ্যে তাদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করব, অবশ্যই ভালোবাসবো। এই জন্য আমাদেরকে এই জন্য ইলমে দ্বীন অর্জন করতে হবে। আউলিয়া কেরামের ভালোবাসার ফজিলত তো আমরা শুনলাম, আল্লাহ পাক ভালোবাসবেন, তাদের সাথে আমাদের হাসর হবে, তাদের সাথে আমাদের হাসর হবে, তাদের সাথে আমাদের
বেড়া পার হবে, তাহলে আমরা আউলিয়া কেরামকে ভালোবাসবো, পাশাপাশি আউলিয়া কেরামের যে পথ রয়েছে সেটার মধ্যে চলার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আউলিয়া কেরামকে ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে কোনো না কোনো কামিল আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে যাওয়া, নিজেকে সুপোর্দ করে দিয়ে দেওয়া, নিজেকে বিক্রি করে দেওয়া, যে এই আল্লাহর ওলির আমি হাতে হাত রাখলাম, ওনার মাধ্যমে আমি তওবা করলাম, ওনার দেখানো পথ যেটা রয়েছে শরীয়তের পথ, সেই মোতাবেক আমি চললাম, ইনশাআল্লাহ তাআলা দেখবেন বেড়া পার হবে। হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাদিরিয়া সিলসিলা রয়েছে, চিশতিয়া রয়েছে, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, আশরাফিয়া রয়েছে, সোহরাওয়ার্দিয়া রয়েছে, যেগুলো হক সিলসিলা রয়েছে, যেগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়েছেন, এমন সিলসিলার যারা মাশায়েখে কেরাম রয়েছেন, আল্লাহর নেক বান্দা রয়েছেন, তাদের সাথে আমরা ভালোবাসার সম্পর্ক করে এমন আল্লাহর ওলিদের কাছে আমরা বায়াত হয়ে যাই, মুরিদ হয়ে যাই, অসংখ্য বারাকাত। কারণ দেখেন, ফিতনা ফাসাদের জামানার মধ্যে ইমান হেফাজতের যে একটি অনেক বড় উপায় ওলামায়ে কেরাম বলেন, সেটা হচ্ছে আউলিয়া কেরাম, কোনো না কোনো নেক বান্দার কাছে আপনি কি হয়ে যাওয়া, বায়াত হয়ে যাওয়া। যেহেতু আল্লাহর ওলিদেরকে ভালোবাসার ফজিলত শুনেছি, তো আমরা যেহেতু আউলিয়া কেরামকে ভালোই বাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তো কোনো না কোনো নেক বান্দার কাছে আমরা বায়াত হয়ে যাই, যেন ওনার সাদেকায় বাস আমাদের বেড়াটা পার হয়ে যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই জামানার মধ্যে শরীয়ত মোতাবেক, তরিকত মোতাবেক, হাকিকত বলেন, মারেফত বলেন, যেটাই বলেন না কেন, পরিপূর্ণ আমলধার ব্যক্তি আমাদের আমির আহলে সুন্নাত। আরও অনেকে রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কিবলা আমির আহলে সুন্নাত তাদের মধ্যে অন্যতম একজন শেখে তরিকত মাওলানা ইলিয়াস কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি কাদরিয়া সিলসিলার মধ্যে বায়াত করিয়ে থাকেন, যিনি কাদরিয়া সিলসিলার মধ্যে মুরিদ করিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত তওবা করান, মুরিদ করান। আমি আপনাকেও বলবো, আপনিও আমির আহলে সুন্নাতের মাধ্যমে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে যায়, ওনার ছাত্র হয়ে যান, ইনশাআল্লাহ দেখবেন আমির আহলে সুন্নাতের ফয়েজ যখন জারি হয়ে যাবে, আল্লাহু আকবার, দেখবেন সুন্নাতের আমিলিন হয়ে গেছেন আপনি। হ্যাঁ, এমন অসংখ্য প্রমাণ রয়েছে। যারা আগে দুনিয়াদার ছিল, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের নেক নজর পড়ে গেছে, আমির আহলে সুন্নাতের নেক নজর তার উপর পড়েছে, দুনিয়া আখিরাত মাশাআল্লাহ সুন্দর হয়ে গিয়েছে, দুনিয়ার জীবন পরিবর্তন হয়ে গেছে, বান্দার সুন্নতের আমলদার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলবো, আমরাও কাদিয়া সিলসিলার মধ্যে দাখিল হয়ে যাই, আউলিয়া কেরামকে যেহেতু আমরা ভালোবাসি, তাদের যে বেষ্টনী রয়েছে এটার মধ্যে আমরা চলে আসি, যেন বাস ওনাদের সাথে আমরা বেড়া পার হয়ে যেতে পারে। কিয়ামতের দিন যদি আমরা ফেসে যাই, আল্লাহর ওলিদের সাদাকায় যেন আমাদের বেড়াও পার হয়ে যায়। কারণ আল্লাহর ওলিরা তো নেককার, আমরা গুনাহগার, আল্লাহ ওয়ালারা তো ইবাদত পরায়ণ। আমির আহলে সুন্নাত দেখি তাহাজ্জুদ গুজার, ইবাদত করনে वाला, দ্বীনের ইসলামের খিদমত করনে वाला, আল্লাহু আকবার, ইলমি উরহানি ব্যক্তিত্ব এই জামানার মধ্যে একজন। আমরা ওনার সংস্পর্শ নেই, আমরা ওনার কাছে বায়াত হয়ে যাই, ওনার মাধ্যমে আমরা দ্বীন ইসলামের কাজ করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন জীবন অনেক সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের অন্তরের মধ্যে আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা দান করুক, তাদের প্রতি সম্মান করার তৌফিক দান করুক। আল্লাহ পাক ওনাদের ভালোবাসার সাদাকা যেন আমাদের নসিব হয়ে যায়, আমাদের জন্য মাগফিরাত হয়ে যায়, আমাদের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, আমাদের কবর যেন সুন্দর হয়, আখিরাত যেন সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। মাদানী চ্যানেল অবশ্যই দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলি।